তোমরা বলছো আমার একটা বাইক লাগবে, বাইক লাগবেই মানে লাগবে। কিসের বাইক? কিসের বাইক মানে? এতদিন ধরে তোমার একটা যদি বাইক কিনে তুমি বাইক নিতে না কেমন বাবা তুমি? দেখ বাবা শান্ত, এখন আমার বাইক কিনা যাওয়ার মতো সামর্থ্য নাই। সামনে তো থাকবো কেন বাবা তোমার? দাও যে তোমার বন্ধুকে দাও, তারা বিদেশি লাইফ সেটেল, তাদের পোলাদের আরো কিনা দেয়, আইফোন কিনা দেয়। তুমি জীবনে কি পাচ্ছ? জীবনে না পাচ্ছ আমাকে কিছু করতে, না পাচ্ছ তোমার লাগে কিছু করতে। বাবা তুমি খালি বেচা বেচা খাইছো, আমাকে এত কিছু করো না তুমি। দেখ বাবা শান্ত, কানের করে জ্ঞান জ্ঞান করছে, এখান থেকে সর। তুমি শখের বয়সে শখ পূরণ করে দিবা না থাকো না, আমি তোমাকে শখ পূরণ না করে। বাবা তুমি জাহিদুল হাসানের ছেলে না? জি আঙ্কেল, আমি জাহিদুল হাসানের ছেলে। আরে বাবা, আমি তোমার বাপের বন্ধু, এই মাত্র বিদেশ থেকে এলাম। তোমার বাপে ভালো মনের একটা মানুষ, তোমাদের জন্য অনেক কিছু করছে। দেখছি তো কি করতে পারছে, নিজের বাপের জমি দেখে বেচা খাইছে আর আমাকে দুঃখের একটা দেখে রাখছে। দেখছি না জীবনে কি করছে, জীবনে কিছু করেও না আর কিছু করতে পারবো না। এমনকি বিদেশে যা ভালো চাকরিটা পাইছিল এটা তোমার বাবারই অবদানে। এই চাকরিটা তোমার বাবাই পেয়েছিল, কেন করতে পারেনি জানো? জানি, আমাদের কষ্ট রেখে নিজের বাবার জমি বেচেছে খাওয়ার জন্য। এটা তোমার ভুল ধারণা, এই চাকরিটা তোমার বাবাই পেয়েছিল, একমাত্র চাকরিটা ছেড়ে দিয়েছে তোমার জন্য। কি আমার কারণে? তোমার এত মনে নাই বাবা, তুমি ছোট থাকতে তুমি তোমার বাবাকে ছাড়া 1 মিনিট থাকতে পারতাম না, তোমার বাবাও তোমাকে ছাড়া 1 মিনিট থাকতে পারতাম না। আমার মতন মানুষ এই পর্যায়ে আসতে পেরেছে তোমার এই বাবার একমাত্র সরলতার কারণে। বাবা নিজের বাবা মার উপর যত্ন নিবে। ঠিক আছে, আচ্ছা বাবা, তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা আমার জন্য এত কিছু করলো আর আমি মাত্র সামান্য একটা বাইকের জন্য বাবাকে এত কষ্ট দিলাম। জান, আমার তো 2 লাখ টাকা লাগতো শান্তর একটা বাইক কিনা দেওয়ার জন্য। আমার যে বাকি যে অংশ আছে জমির, ওগুলা তো বিক্রি করে দিছি। এখন না, ছেলেটা তো আজকেও ভাত খায়নি, তাই একটা বাইক কিনা দেওয়া লাগবো। বাবা তোর বাইক পুরাই কনফার্ম কিনে দেওয়ার জন্য, তোকে একটা বাইক কিনে দেবো। বাবা আমার বাইক লাগবে না, তোমার জন্য হবে।